মাত্র 4 ঘন্টায় আমি এই 6 পাউন্ডের কেকটাকে রেডি করেছিলাম। নির্বাচনের সময় আমাদের ডেলিভারি 4 দিনের মতো অফ ছিল। ওই 4 দিন হচ্ছে টুকটাক অর্ডার ছিল, 3-4টা করে কেক ছিল। যারা হচ্ছে আমাদের লোকেশনে এসে কেকটা নিয়ে গিয়েছে বা খুব কাছাকাছি লোকেশন, তাদের অর্ডারগুলোই নিতে পেরেছি। তো ওই দিন আমার অর্ডার খুবই কম ছিল, মাত্র 3টা কেকের অর্ডার ছিল। আমি তো সকালে দেরি করে উঠেছি ঘুম থেকে, যেহেতু 3টা কেক আর এসেই নিয়ে যাবে, পরে দিলেও হবে, সমস্যা নাই। এর মধ্যেই হঠাৎ করে হচ্ছে একটা আঙ্কেল, আমাদের পরিচিত ওই আঙ্কেল আমাদের বাসায় এসে এই 6 পাউন্ড কেকটা অর্ডার করে যায়, আর তার 4টার মধ্যে কেকটা লাগবে। প্রথমে তো আমরা একদম না করে দিয়েছি যে না, পসিবল না। পরে আঙ্কেল বলতেছিল যে করে দাও, সমস্যা নাই। আর আঙ্কেল যেহেতু আমাদের বাসায় এসেছে কেকটা অর্ডার দেওয়ার জন্য, এরপরে ভাবলাম যে কাজের চাপ তো কম, অর্ডারটা রেখেই দিই। তখন আমরা অর্ডারটা রেখে সাথে সাথে কাজ শুরু করলাম, কেক বেসটা তৈরি করে ফেললাম। কেক বেসটা 1 ঘন্টার মতো ঠান্ডা হতে সময় দিয়েছি, এরপরেই কেকটা ক্রামকোট করে ডিজাইন করে ফেলেছি। তো এর মধ্যে আঙ্কেল কোনো ডিজাইন বা কি ফ্লেভার নিবে সেগুলো কিছুই বলে দেয়নি, বলছে যে তোমার যেটা ভালো লাগে ও একটা ফ্লেভার দিয়ে দিও আর ডিজাইনটা ওইভাবেই দিয়ে দিও। তো আসলে ডিজাইন চিন্তা করারও সময় ছিল না, এরপরে আমার মাথায় যা আসে সেটা দিয়ে আমি কেকটাকে ডেকোরেশন করে দিই। আর ফাইনাল লুক আলহামদুলিল্লাহ সুন্দর লেগেছে, আর আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে। কেকটা যদি আমার কাছে অন্তত আগের দিন অর্ডার দিত, তাহলে কেক বেসটাকে আমি ঠিক মতো ঠান্ডা করতে পারতাম, এরপরে কেকটাকে আমি ভালোভাবে ফ্রিজিং করতে পারতাম। আর একটা পারফেক্ট কেকের ক্ষেত্রে এগুলো খুবই দরকার। কেক বেসটাকে ঠিক মতো ঠান্ডা করার পরে এরপরে কেকটাকে ক্রামকোট করে বেশিক্ষণ ফ্রিজিং করার পরে কেকটার যেই টেস্ট আসবে, সেটা কিন্তু তাড়াহুড়া করে যে কেকটা করা হবে সেটা থেকে অবশ্যই ভালো আসবে। এটাও যে খারাপ হয়েছে তা না, এই কেকটা সবাই পছন্দ করেছে, টেস্টও সবার কাছে আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। তবে ওই তো সময় থাকলে আরেকটু বেটার হতো অবশ্যই। যেহেতু এটা একটা স্কোয়ার কেক এবং একটু বড় কেক, সেহেতু আমি এটাকে এইভাবেই ডিজাইনটা করি। আর এরকম আনইভেন ফিনিশিংগুলো দিয়ে ডিজাইন করলে আমার কাছে খুবই ভালো লাগে। আমি এই কেকটাতে 2 সাইডে ফ্লাওয়ার দিয়ে দিয়েছি, একটু বড় বড়, আর ছোট ছোট করে কিছু ফ্লাওয়ার পুরো কেকেই বিভিন্ন জায়গায় দিয়ে দিচ্ছি। আর মাঝের অংশটা আমার কাছে বেশ ফাঁকা ফাঁকা লাগছিল, তাই আমি একটা ডিব্বার ঢাকনা দিয়ে এভাবে রাউন্ড একটা সার্কেল করে নিয়েছি। এখন এটাতে ছোট সাইজের স্টার নজেল দিয়ে একটা বর্ডারের মতো করে নিচ্ছি। আর এখানে হচ্ছে আমি কেকের যেই নামটা সেটা লিখবো। এরপরে ভাবলাম যেহেতু ফুল দিয়েছি, তাই হচ্ছে কিছু ছোট ছোট পাতাও দিয়ে দিই, সবুজ কালার কেকটাতে ফুটে উঠবে। তখন আমি একটা পাইপিং ব্যাগ দিয়ে ছোট ছোট কিছু পাতা দিয়ে দিচ্ছি। আর যেই সার্কেলটা করেছি সেখানে আমি যেই নামটা লিখতে হবে সেই নামটা লিখব। আর এখানে 2টা বাটারফ্লাই দিয়ে দিলাম, কারণ এই বাটারফ্লাইগুলো দিলে কেকটার সৌন্দর্য একদম চেঞ্জ হয়ে যায়। এরপরে কিছু গোল্ডেন লিফ দিয়েছি, গোল্ডেন স্প্রিঙ্কেল দিয়েছি। আর স্প্রিঙ্কেল না দিলে তো কেকের সৌন্দর্যই ফুটে ওঠে না, এমন লাগে। এই তো কেকটা আমার মোটামুটি কমপ্লিট। যেই সার্কেলটা আছে সেখানে আমি নাম লিখে কেকটাকে একদম ফাইনাল ডেকোরেশন কমপ্লিট করে ফেললাম। এই ছিল আমার আজকে কেকের ডেকোরেশনের ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং আওয়ার ভিডিও। আল্লাহ হাফেজ।